বিসমিল্লাহির রহমানির রহিম। নামাজের ভিতরে অজু একটা ফরজ। আমরা দৈনন্দিন জীবনে যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমাদেরকে তার মধ্যে অজুটা ফরজ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দৈনিক মেসওয়াকের মাধ্যমে অজু করতেন। তো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাক জবানে ঘোষণা করেছেন যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, দিনে বা রাত্রে যখনই ঘুম হইতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত হতেন, সঙ্গে সঙ্গে তিনি মেসওয়াক করতেন। তখনই অজু করে নিতেন, সেই অজুতে মেসওয়াক থাকত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরও বলেছেন যে তোমরা 5 ওয়াক্ত নামাজে অজু করো, সেই অজুটা মেসওয়াকের সঙ্গে করবে। যদি কেউ মেসওয়াক করে অজু করে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে এর মধ্যে কিছু ফায়দা রয়েছে, উপকার আছে। তার মধ্যে সবচেয়ে বড় ফায়দা, উপকার হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে তোমরা যদি 5 ওয়াক্ত নামাজে অজু করে এবং ওই অজুতে মেসওয়াক এর মাধ্যমে অজু করো, তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে তার মরণের সময় কালেমা নসিব হবে। বলি সুবহানাল্লাহ। সে মৃত্যুবরণ যখন করবে, আল্লাহ পাক তাকে কালেমা নসিব করবেন। কেন? যে 5 ওয়াক্ত অজু করবে, মেসওয়াক করে অজু করবে, আল্লাহ পাক তিনি আমাদেরকে কি করবে? পুরস্কার করবেন। আমরা পুরস্কৃত হব। সবচেয়ে বড় পুরস্কার যে মরণের যে কষ্ট, সে মরণের কষ্ট থেকে আল্লাহ পাক আমাদেরকে পরিত্রাণ দান করবে। আর যদি আমরা 5 ওয়াক্ত নামাজে অজু করি আর অজুতে যদি আমাদের মেসওয়াক থাকে, তাহলে আমাদের মুখের দুর্গন্ধটা থাকবে না। তাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সর্বদাই অজু করতেন মেসওয়াকের মাধ্যমে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, আমার ভয় হয় যে আমার মাড়িটা বারবার মেসওয়াক করার জন্য নষ্ট হয়ে যায় নাকি। আল্লাহ পাক আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ মেসওয়াকের মাধ্যমে অজু করে আদায় করতে পারে সে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।